যতই করো হামলা আবার দিতে বাংলা, যতই করো হামলা আবার দিতে বাংলা, যতই করো হামলা আবার দিতে বাংলা। আইডি শিবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে, আইডি শিবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে হামলা আবার দিতে বাংলা, যতই করো হামলা আবার দিতে বাংলা। সামনে করো সামনে করো পথে নেমেছে। আমি উপস্থিত মনসা 2 নম্বর ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেসের আগে কর্মীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই 8 ঘন্টার মধ্যে এখানে এইভাবে জমায়েত করার জন্য আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে দেখুন পশ্চিমবাংলায় ক্ষমতা আসার জন্য এই ভারতীয় জুমলাবাদ পার্টি কয়েক মাস আগে দেখুন ভারতবর্ষের পশ্চিমবাংলার বাইরে পশ্চিমবাংলার যারা খেটে খাওয়া মানুষ, আজ ব্যাঙ্গালোর বলুন, আজ অন্ধ্রপ্রদেশ বলুন, উড়িষ্যা বলুন, কর্ণাটক বলুন, আজ যেখানে কাজ করতে যায় আমরা বাংলা ভাষায় কথা বললে সে বাঙালিকে অপমান করে, সেই বাঙালিকে তার উদাহরণ দেখুন সোনালী খাতুন নামে এক মহিলা, তারা সপরিবারে গিয়েছিল ব্যাঙ্গালোরে কাজ করতে, সে বাংলার কথা বলার অপরাধে তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে মরে দিয়েছিল বাঙালিকে। আর সেই সোনালী খাতুনকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্টে গিয়ে কেস ফাইল করে প্রশাসনের মাধ্যমে তাকে আমাদের বাংলায় ফিরিয়ে এনেছে। গত পরশুদিন সে বাচ্চা প্রসব করেছে। তাই এখন তো সত্তা মহিলার উপরে এই যে বর্বরচিত অত্যাচার, এরা জাতিদ্রোহী, দেশদ্রোহী, বেঈমান এই ভারতীয় জনতা পার্টি বাঙালির উপরে অনেক রকম বিরোধিতা করে আজ বাঙালিকে জব্দ করতে না পেরে কি করলো বন্ধু? এখন সামনে নির্বাচন এসে গিয়েছে, এই নির্বাচনে বাংলায় ক্ষমতা দখল করার জন্য এসআইআর প্রথা চালু করলো। এই এসআইআর প্রথাতে আজকে ম্যাপিং সমস্ত কাগজপত্র প্রমাণ থাকা সত্ত্বেও সেই সমস্ত ভাইরা যারা আজকে আরবে বলুন, আজকে যেখানে সৌদি আরবে বিভিন্ন জায়গাতে কাজ করতে গিয়েছে তাদেরকে বেছে বেছে নোটিশ ধরিয়ে দিচ্ছে যে সশরীরে শুনানি করতে হবে। এই যে ভারতবর্ষের আইন বলে কিছু নেই, ভারতবর্ষের সংবিধান বলে কিছু নেই। এই ভারতীয় জুমলাবাদ পার্টি ভারতবর্ষের সংবিধান মানে না, এরা আইন মানে না, এরা নিজেদের তৈরি করা আইনে ভারতবর্ষের মানুষকে এদের পথে চলতে হবে। কোন মানুষ কি খাবে তা ঠিক করে দেবে ওরা। আজকে দেখুন আমাদের এক মুসলিম ভাইকে সে পার্টি বিক্রি করার অপরাধে তাকে টিকিয়ে মেরেছিল এই ভারতীয় জনতা পার্টি। তার মানে আমাদের এইখানে যে হিন্দু মুসলিম আমাদের একত্রিত হয়ে টিএমসি টেম্পল মসকিটো চার্চ মসজিদ গির্জা এই দলকে অপমানিত করার জন্য, এই দলকে অপসারিত করার জন্য সমস্ত জনজাতিকে নিয়ে, সমস্ত ভারতবর্ষের জাতিকে নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সূত্রে বেঁধে এক জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে ক্ষমতায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে অপসারিত করার জন্য এই ভারতীয় জনতা পার্টি অনেক কুকর্ম করে যাচ্ছে। আজ দেখুন বন্ধু, আজকে মায়েদের আজকে বিজেপির এক নেতা সেদিন নিদান দিয়েছে মহিলাদের ওপর। আজ বলে মহিলারা সুরক্ষিত, কোথায় ভারতবর্ষের মহিলারা সুরক্ষিত?
আজ ভারতীয় জনতা পার্টির এক নেতা বলেছে যারা লক্ষ্মী ভান্ডার পায় সেই সমস্ত স্বামীদের বলছে তার স্ত্রীদের নারীদেরকে ঘরে বন্ধ করতে রাখতে অবরোধ করে রাখার জন্য। আজ মনে পড়ে আজ মহাভারতের যুগে চলে যান, রাবণ সীতাকে তুলে নিয়ে গিয়ে অবরুদ্ধ করে রেখেছিল বলে ধ্বংস হয়ে গিয়েছে। তাই বন্ধু, এই হনুমান, কোন হনুমান এসে ভারতবর্ষে নিদান দিয়ে দিল পশ্চিম বাংলায় যে মায়েদেরকে বন্দী করে রাখবেন? এই মায়েদের আসলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতি ওই হনুমানের দল আজকে সর্বশান্ত হবে এবং চলিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটের বাক্সতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আবার পশ্চিম বাংলায় চতুর্থবারের জন্য ক্ষমতায় বসিয়ে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জুমলাবাদ পার্টিকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব পশ্চিম বাংলার এই শান্তপ্রিয় এলাকায় এই শান্তপ্রিয় মানুষরা বিভিন্ন জাতি, মন্দির, মসজিদ, গির্জা, শিখ, খ্রিস্টান, পাচ্ছে সবাইকে নিয়ে যে দল, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সে উন্নয়নের ছাতা ধরে আছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের ক্ষমতায় বসানোর জন্য ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে পথে নেমেছি। আমরা প্রতিদিন, আমরা সর্বসময় তৈরি আছি। এই জুমলাবাদ পার্টি যদি কেউ থেকে থাকেন তাদেরকে জানিয়ে রাখছে আমরা 24 ঘন্টা সর্বসময় আমাদের এই তৃণমূল কংগ্রেস কর্মীরা তৈরি আছে। আমরা বন্ধু আর কোনো বক্তব্য না রেখে আমাদের আরো একজন বক্তা আছেন, আমরা সেই মোড় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।